নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতের সময় গরম গরম আর ক্রিমি কিছু খেতে কার না মন চায়। আর তাই আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন পট পাই স্যুপ। একটা ঘন সুস্বাদু আর কমফোর্টিং চিকেন স্যুপ। খুব কম উপকরণে অথচ ঘরোয়া স্টাইলেই বানাবো এই চিকেন স্যুপ, একেবারে কম সময়ে, যা একবার খেলেই মুখে লেগে থাকবে। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন, যেটা ছোটো ছোটো পিস করে নিয়েছি। এবারে এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে আমি জল দিয়ে অল্প একটু নুন দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো মিনিট 10 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এটা সেদ্ধ হয়ে গেছে। আমি চিকেন স্টকটাকে আলাদা করে রাখলাম আর চিকেনগুলোকে আলাদা করে তুলে নিলাম। এবারে আমি এই সেদ্ধ করা চিকেনগুলো একটু শ্রেড করে নিচ্ছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে অলিভ অয়েল। এবারে শ্রেডেড চিকেনগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই চিকেনগুলোকে আমি হালকা একটু ভেজে তুলে নেব। তো এটা একটু হালকা করে ভেজে নিলাম। এরপরে এগুলোকে আমি তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি। তারপরে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ অলিভ অয়েল। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি আর নিয়ে নিয়েছি আদা কুচি। তো আদা আর রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। বেশ একটু গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব। তো এখানে কোনো কিছুই কিন্তু কড়া করে ভাজা হবে না, সবটাই হালকা করে ভাজা হবে। তো পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর দিয়ে দিলাম বিনস। এবারে এই গাজর আর বিনসটাকেও আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এখানে টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। এবারে এই ময়দাটাকে এই সবজিগুলোর সাথে মিক্স করে নিয়ে একটুক্ষণ আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এরপরে যে চিকেন স্টকটা আমি আলাদা করে রেখেছিলাম সেই চিকেন স্টকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি আর সুইট কর্ন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার পাউডার। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। তারপরে সবটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিলাম। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে একটু কুক হতে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো একটুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি নেড়ে ছেড়ে দেখে নেব যে সবটা সেদ্ধ হয়েছে কিনা। তো গাজর আর বিনসটা কিন্তু সব আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে আরও একবার মিক্স করে দিয়ে তারপরে এটাকে একটু ফুটে উঠতে সময় দেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম, তারপরে দিয়ে দিচ্ছি ক্রাশ করা ব্ল্যাক পেপার। এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর 1.5 থেকে 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার চিকেন পট পাই স্যুপ। আর এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, খুব চটজলদি হয়ে যায়। আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খেতে পছন্দ করবে। আর এটা যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি। তো এবারে আমি এটাকে স্যুপ বলে তুলে নিয়েছি। এরপরে একটু ফ্রেশ ক্রিম আর ব্ল্যাক পেপার দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন পট পাই স্যুপ। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন।